হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করিয়া রাখেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাহার দোষ গোপন করিয়া রাখেন। এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত সে আপন ভাইয়ের সাহায্য করে। সুবহানাল্লাহ বলা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি দেখিয়া রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি দেখিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহার দোষ ত্রুটি প্রকাশ করিয়া দেবেন। এমনকি ঘরে বসিয়া থাকা অবস্থায় তাহার অপদস্থ করিয়া দিবেন। মোট কথা হলো, বহু হাদিসে এই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে। এই জন্য মুবাল্লিগগণের জরুরি কর্তব্য হইল মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখা। ইহা হইতে আরো অধিক জরুরি ও গুরুত্বপূর্ণ হইল মুসলমানের ইজ্জত হেফাজত করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়াও তাহার সাহায্য করে না, আল্লাহ তাআলা তাহাকে এমন সময় সাহায্য করিবেন না যখন সে সাহায্যের মুখাপেক্ষী হইবে। অপর এক হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এমনই ভাবে অনেক রেওয়াতে মুসলমানের ইজ্জত নষ্ট করার উপর কঠিন হইতে কঠিনতর শাস্তির কথা বর্ণিত হয়েছে। এই জন্য মুবাল্লিগগণ ভাইগণ অত্যন্ত কঠোরভাবে এই ব্যাপারে সতর্ক থাকিবেন যে অসৎ কাজে নিষেধ করিতে গিয়া যেন নিজের পক্ষ হইতে কারো দোষ ত্রুটি প্রকাশ করা না হয়। যে দোষ ত্রুটি গোপনে জানা যাইবে, গোপনেই যেন তাহার নিষেধ করা হয়, আর যাহা প্রকাশ্য করা হয় উহার নিষেধ প্রকাশ্য করা চায়। তবে বাধা দেওয়ার সময় ইজ্জতের হেফাজতের ব্যাপারে যথাসাধ্য ফিকির অবশ্যই ডাকিতে হইবে, নতুবা সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কায় বেশি। ঠিক আছে।